অন্তরে ওই তারকাগুলোর আলো আছে না না? এই রাবিয়া বলছে সেই আলো কে যারা ডাক দিয়া কয় এখনো সময় আছে, চাদরটা যেখান থেকে নিছো সেখানে রাইখা দাও। এবার চূড়াই ডাক দিয়ে আমি যাই, আমি নিতাম না, আমার দরজা দরকার, দরজা খুললে দেন আমি চলে যাই, এই চাদরটা জায়গার মধ্যে রেখে দাও। এই আমার যুবক ভাইয়েরা রে, ও সুখদেবপুরের বাবা, এবার চাদরটা রাখার সময় চূড়াই মনে মনে কয় কেডা আমার ডাকটা দিছে, সন্ধান নালে আমি যাইতাম না। ওর সময় থাকতে রাস্তায় কষ্ট হবে তরিকতের ওয়াজ, কিন্তু রাত্রে একটার ভোর হইলে আমি মোটামুটি সময় তাল্লাম বলি এই ওয়াজটা। ওর সময় থাকতে রাস্তায় পড়ে ধরবে যদি তারে, চলো মুর্শিদের ধর সূরা হইলে কি দিছে, যদি মধু ফায়ালা গাউসে ফাকরে ধরছে না, দইরা কয় কিতা আছে, কয় কিছু কয় আছে, খুঁজা পাইছেন না? তবে আমার আস্তিনার ভিতরে কিছু মুদ্রা আছে, আমার আম্মা দিয়া দিছে। এরপরে ও মুদ্রা দিছে, আমরা দি খুঁজা পাইছি না, এটা কেমন রে? নিজের গোপন মুদ্রা খুললে দিয়ে দিছে। আমার আম্মা কইছে আমি যেন মিথ্যা কথা না বলি। সূরা ডাক দিয়া কয় আর সুরিটির বুঝি না, তাড়াতাড়ি কালিমা পড়ায় মুরিদ বানাই দেন। কোনো সময় অন্যায় করতে যায় ও প্রেমিক হয়ে বাইরে, কথা কর ঠিক কিনা? বহুত বার সুর হইয়া গেছে, কুতুব হইয়া বাইরেছে। এই মাহফিলে বহুত লোক জিনা কই আইছে, এই মাহফিলে বহুত লোক ওই নেশা কই আইছে, ইয়াবা খাই আইছে, সুদ খাই আইছে। তুই তার অন্তরে ওই রাবিয়া বসরি, হাসান বসরি, আল্লাহর ওলির জালওয়া যদি অন্তরে চলে আসে, এখান থেকে বের হওয়ার সময় আর জেনা খুন হয়ে যাবে না, আল্লাহর ওলি হইয়া বাড়িতে যাবে। কথা বলে আল্লাহু আকবার বলেন না কেন? এই বিশ্বাস কি আপনাদের নাই? নাই? এখানে অনেক লোক আসতে পারে, তাহির হুজুরে কি ওয়াজ করে রেকর্ডিং করে নিয়ে যাবো, যেন সকালে উল্টা পাল্টা ধরতে পারি। ওয়াজ শোনার পরে এমন হইতে পারে আল্লাহর একটা কথা, নবীর মুহাব্বতের একটা কথা তার হৃদয়ে দাগ লেগে যেতে পারে। মোবাইল বন্ধ করে দিতে হারি কার রেকর্ড করতে আসলাম, দৌড় করি যে এই সুন্দর নবীর প্রেমের কথা কইছে, এই প্রেমটা বাড়িতে নিয়ে যাবো, এই ভালোবাসাটা বাড়িতে নিয়ে যাবো। বহুত লোক এবার চুর করে রাত সাধু তো রাখবো, আগেক্ষণ আপনারা কেডা ডাক দিয়া বলে চোর, আমরা দুইজন এখানে পাহারা দেই, তাহলে আপনার নাম বলেন না। কই আমরা দুনিয়ার কোনো মানুষ নয়, আমরা আল্লাহর প্রদত্ত দুইজন ফেরেশতা, আমরা এই বাড়ির মধ্যে মোতায়েন আছি। ওই ডাক দিয়া কয় না না না, আমি চুরি করতে আসছি, চুরি করতে আইসা চুরির মাল করে রাইখা গেলাম, কিন্তু চলে যাওয়ার পর আমার আল্লাহ ক্ষমা করবে না। আমি বাড়িতে ঢুকেছি চুরি নিয়ত কইরা, আমি যাব না, আমি এই ঘরের মাঝে থাকবে। সকালবেলা হয়ে যাবে, রাবিয়ার কাছে মাপ চামু, আর আমি বইলা দিয়া যাবো যার বাড়ির চতুর্পাশে আল্লাহ ফেরেশতারা পাহারা দেয়, এই বাড়ির মধ্যে চুরি করতে আসা যায় না, এই বাড়ি থেকে ভালোবাসা নেওয়া যায়। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল হেদায়েতের মালিক কে? আর বড় করে বলো কে? এই জন্য গুনাহ করছো, হতাশ হয়ো না। আমি বলেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নামাজ পড়ছো আল্লাহ কবুল করে নাই, হজ করছো আমার আল্লাহ কবুল করে নাই, যাকাত দিছো আমার আল্লাহ কবুল করে নাই। এই কিছু করার আছে? আল্লাহ যদি কবুল না করে কিছু করার আছে? এমন কোন মানুষ নাই নামাজে দাঁড়াইলে মোবাইলের কথা মনে হয় না, এমন কোন মানুষ নাই নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে হয় না, কিন্তু আমাদের মন সাক্ষী দেয় একটা নামাজও কবুল হয় নাই, কারণ আমরা এখনো পর্যন্ত তন মন এক করে নামাজ পড়তে পারি নাই, হুজুরি কলব নিয়ে নামাজ পড়তে পারি নাই। তাইলে বোঝা যায় নামাজ কবুল হয়েছে না। এখন আল্লাহ যদি ধরে বান্দা নামাজে
করছো তোর নামাজ কবুল হয় নাই, রোজা যে রাখছো তোর রোজা কবুল হয় নাই, হজ যে করেছিস হজ কবুল হয় নাই, যাকাত যে দিয়েছিস তোর যাকাত কবুল হয় নাই, তুই জাহান্নামী। আমরা তোমার আল্লাহরে বলবো, আল্লাহ নামাজ রোজা আমল যত আমল করছি কোন আমলের গ্যারান্টি কার্ড আমার কাছে তুমি দেও নাই, ওয়ারেন্টি কার্ড আমার কাছে দেও নাই, সব তুমি রাখা দিছো, আমরা কিতা করতাম। তবে একটা গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড নিয়ে তোমার দরবারে আইছি, কারণ তোমার বন্ধু নবীরে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি। এই জন্য যুবক ভাইরা, ভালোবাসা এমন একটা জিনিস, পাহাড় পরিমাণ গুনাহ করতে পারো, গুনাহটা বড় দেখতেছো, আল্লাহর দয়াটা কি বুঝবেন না? দয়াটা তো বোঝা লাগবে। হাজার হাজার পরিমাণ গুনাহ আমার আল্লাহ সেকেন্ডে একটা ওসিলা দিয়ে মাফ করে দেয়। এই তো না রাবিয়া বসি বলে, হাসান রে আপনি আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন, আপনি আমারে বলেন না আমি জান্নাতি না জাহান্নামী। হাসান বসরি বলে, আমি কেমনে বলবো তুমি জান্নাতি না জাহান্নামী? আপনারা জবান খুলে বলুন, জানে কে? আর বড় করে বলুন, জানে কে? ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রেমিকদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছেন। এখন রাবিয়া বসরিকে হাসান বসরি বলেন, আপনি কি জান্নাত চান না জাহান্নাম? এবার রাবিয়া বসরি একটা উত্তর দিয়েছেন, আমি ইবাদত করি জান্নাতের আশায় নয়, আমি ইবাদত করি একমাত্র আমার রবকে খুশি করার জন্য। আমি জান্নাতের আশা করি না, আমি জাহান্নামের ডরাই না। আমি আমার রবের পাগল, আমি আমার আল্লাহর পাগল, আমি জান্নাতের মালিকের পাগল। এই জন্য আমি জান্নাত কি করবো? জান্নাতের রবকে যদি আমি না পাই, আমি আমার জিন্দেগি বন্দেগি বরবাদ হয়ে যাবে, এই চিন্তায় আমি মগ্ন আছি। সুতরাং আপনিও তো বলতে পারলেন না এই রাবিয়া আল্লাহর প্রেমে দিওয়ানা। এই রাবিয়া কি দুনিয়ার কাহার চেহারার দিকে তাকাইবার সময় আছে? যেই রাবিয়া আল্লাহর নূরানি জামালিয়ত দেখার জন্য প্রত্যাশা করে, এই রাবিয়া কি দুনিয়ার কোন চাকচিকে লুক করতে পারে? আমি কাম চাই না, আমি প্রেম চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, সবচাইতে বড় কথা হলো আমরা একজনকে রাজি খুশি করার জন্য নামাজ পড়বে, জবানটা কোনে কন্যা তিনি কে? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াকাদা, এই যে ওয়াজ আসলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছু শরীক করা যাবে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন। নামাজ পড়বেন রবের সন্তুষ্টির জন্য, রোজা রাখবেন রবের সন্তুষ্টির জন্য, হজ করবেন রবের সন্তুষ্টির জন্য। রাবিয়া বসরি বলেন, ও পৃথিবীর মানুষ শুনে যাও, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, জান্নাত বুঝি না, অন্য কোনো কিছু বুঝি না, সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। আল্লাহু আকবার। তাই ওই মালিকের ইবাদত আমরা চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? এ আমার সুখদেবপুরের মা, ও মা গো শুই না যান, ভালোবাসা নিয়ে আজকে বাড়িতে যাইবেন, রাবিয়া বসরি জিন্দেগি গ্রহণ করবেন, আপনার ডান হাতে আমলনামা। রাবিয়া বসরি বলে, আপনি বলেন না আমি ডান হাতে আমলনামা পাবো নাকি বাম হাতে আমলনামা পাবো? আপনারা তো জানেন না আমলনামার দিনটা কেমন হবে। বন্ধুরে আমার, আপনি তো জানেন না সেই দিন আমলনামার ব্যাপারটা কেমন হবে। সব মানুষ বলবে, আল্লাহ গরম পানির জ্বালা আর সহ্য হয় না, তাড়াতাড়ি আমলনামা দাও। আল্লাহ বলবে, বান্দা ফেরেশতারা, তারা বাম হাতটারে কলিজার ভিতরে দিয়ে ঢুকাইয়া পিছন দিক দিয়ে হাতটা বাইর কর, আর পিছন দিক দিয়ে তারা আমলনামাটা দিয়া দেয়। এই হাতটারে বুকের ভিতরে ঢুকাইব, পিছন দিক দিয়ে বাইর করো। বাইর করার পর আল্লাহ বলবে, ফেরেশতা আমলনামাটা হাতে দিয়া দে। হাতের মধ্যে আমলনামা দিয়ে দেওয়া হবে। বান্দারা বলবে, আল্লাহ তুমি যে আমরা আমলনামা দিছো, সামনে হাত বাড়াইছি দিছো না, পেটের ভিতর দিকে হাতটা ঢুকাইয়া পিছনে বের করছো, কিন্তু আমলনামাটাকে জান্নাতে দিছো নাকি জাহান্নামে দিছো কিছুই তো দেখতে পারি না। আল্লাহ বলবে, ফেরেশতা রে, কাটটারে ভাঙিয়া পিছন দা ফিরাইয়া দাও।
শক্ত গাঁট তারা ঠাস পিরা পিছন দিকে ফিরাইয়া দিবা। আর বান্দা টাকা দেখবে হাতের মধ্যে জান্নাতের টিকিট আসে নাই, হাতের মধ্যে জাহান্নামের টিকিট। রাবিয়া কয় এই দৃশ্য যখন আমার চোখের মধ্যে ভাসে, তখন যিনি টিকিট দিব সেই মালিকের রাজি করার জন্য আমি রাবিয়ার দিন কাটে রাত কাটে। আল্লাহু আকবার বলেন না। এ আজান, আমার মিজানের পাল্লাটা নেকের পাল্লা ভারী হবে না বদের পাল্লা? ওই দিন মিজানের পাল্লা নেকের পাল্লা যার বাড়ি হবে সে জান্নাতে যাবে, বদরের পাল্লা যার বাড়ি হবে সে জাহান্নামের মধ্যে যাবে। আমার জাহান্নামের পাল্লা যদি বদরের পাল্লা যদি ভারী হয়ে যায়, আমি রাবিয়া আপনার দিয়া কি করব? শেষে দেখছেন কোথায় টোকা মারছে। আমার যদি নেকের পাল্লা হালকা হইয়া যায়, বদরের পাল্লা ভারী হইয়া যায়, ওই ময়দানে স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। ও যুবকের দল, এবার রাবিয়া বসরি বলতেছেন আমার নেকের পাল্লা বদরের পাল্লার মাপ কাটি আমার হাতে নাই, যার হাতে আছে আমি সেই আল্লাহকে রাজি করার জন্য আমার দিন কাটে রাত কাটে। যে ময়দানে আপনি আমার মিজানের পাল্লা ভারী করে দেওয়ার মতন ক্ষমতা নাই, আপনার দিয়ে আমি কি করব? সুতরাং আপনাকে আমার দরকার নাই, দরকার হলো একজনকে। জবান খুলে বলুন তিনি কে? এ আওয়াজে মানি না, সুরে বলো তিনি কে? এবার রাবিয়া বসরি বলে এ হাসান বসরি, আমাকে আমার আল্লাহ যে হাসরের ময়দানে ফুলসিরাতের ফুলটাকে জাহান্নামের উপরে ধরানো হবে, ফুলসিরাতটা হবে জাহান্নামের উপরে, উপর দিক দিয়ে রাস্তা হবে চুলের মতো চিকন, আর নিচে থাকবে জাহান্নামের আগুন। মানুষ সেটা পার হতে যাবে, হীরার চাইতে দাঁড়ানো হবে, কাইটা কাইটা আগুনের মধ্যে পড়ে যাবে। আপনি আমারে বলুন না, যদি আমি মালিকের রাজি না করে আপনারে রাজি করি, দেখছেন নি অবস্থা দেখেন না, কি অবস্থা দেখেন না, কেমন প্রেমিকা দেখেন না। যদি আল্লাহকে রাজি না করে আপনাকে রাজি করতে যাইয়া আপনার প্রেমে আমি সিক্ত থাকি, আর ফুলসিরাতের পুল থেকে যদি আমি নিচে পইরা যাই, আপনি আমারে ফিরায় রাখতে পারবেন নি। কয়টা কেমনে সম্ভব? এটা যদি সম্ভব না হয়, যিনি ফুলসিরাতটা প্রেমিকের জন্য আকাশের বৃষ্টির মতো পার কইরা দিবে, আমি ওই আল্লাহকে রাজি করার জন্য আমি সব সাইরা দিতে পারি, কিন্তু আমার আল্লাহর প্রেমের রাস্তা থেকে আমি দূরে যাইতে পারবো না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, এখনো সময় আছে, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়। যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বাস করবেন, ততদিন পর্যন্ত আল্লাহকে রাজি করতে হবে, নবীজিকে রাজি করতে হবে। নবীকে যদি রাজি না করতে পারেন, দুনিয়াটা বরবাদ হয়ে যাবে, আখিরাতটা বরবাদ হয়ে যাবে। হ্যাঁ যুবকের দল, আর একটা কথা বলে দিয়ে যাই, হাসতে হাসতে খেলতে খেলতে এমন অন্যায় করবেন না যে অন্যায়টার জন্য ক্ষমা না চাওয়ার আগে আপনার মরণ চলে আসতে পারে। বিশেষ করে যদি ওলি আল্লাহ হতে চান, তাইলে আপনার জবান খুলে বলুন, আমরা মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আর বড় করে বলুন, চাই কি চাই না? তাইলে মা বাবারে কষ্ট দিলে কি ওলি আল্লাহ হওয়া যাবে? তাইলে এক নম্বর বলছি ইবাদত, এক নম্বর কি বলছি? ওয়াকাদা, মনে আছে তো? মনে আছে তো? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি এতক্ষণ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ছিলাম, রাবিয়া বসরি আল্লাহ ছাড়া কারো ইবাদত করে নাই, এই জন্য রাবিয়া বসরি সম্মান বাড়ায় দিয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? দুই নম্বর বলছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। হ্যাঁ যুবকের দল, 80% যুবক যারা এসেছো, আমি তাহির কাছে মুরিদ হইয়া আমার বাড়িতে গরু লইয়া যাইবা, আমার আব্বা আব্বা ডাকবা, লাউ লইয়া যাইবা, শোল মাছ নিয়ে যাইবা, আর চুনার ঘাটে সত্যেপুরের মাকে তুমি কষ্ট দিবা। তোমার মতো মুরিদ আমি তাহির দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? একটা হাদিস বলি, অষ্টাই কিতানুরব আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
আন্নাহু তিনি কাছে আতাহু আসলেন, তার কাছে রাজুলুন একজন ব্যক্তি আসলেন। ফাকালা এসে বললেন, ইন্নী খাতাবতু ইমরাআতান, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি। ফাকাল ফাআবাত আন তানকিহানি, ওই মেয়েটাকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছি, কিন্তু মেয়েটা আমার বিয়ের প্রস্তাব ফিরাই দিছে। আমার দেশের মধ্যে অনেক পোলাপান মেসেঞ্জারে বিয়ের প্রস্তাব দেয়, আছে না নাই? এই প্রস্তাব দেওয়ার পরে অনেক মেয়ে আছে রাজি হয়ে যায়, আবার অনেক মেয়ে আছে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক করে, হঠাৎ করে মেয়েটার আরেক জায়গায় বিয়ে হয়ে যায়। আমি বলবো, তোমার যদি মেয়ে পছন্দ হয় ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দাও। যদি মেয়েটা তোমার ভাগ্যে লেখা না থাকে, অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, তুমি মনে মনে ভাববা এই মেয়েটা তোমার কপালে লেখা ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেটা বলতেছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা লোক এসে বলতেছে, ইন্নী খাতাবতু ইমরাআতান, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি। ফাআবাত আন তানকিহানি, এই মেয়েটা আমার বিয়ের প্রস্তাবটা প্রত্যাখ্যান করলো। ওয়া খাতাবাহা গায়রি, আমার পর আরেকটা ছেলে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। ফাআহাব্বাত আন তানকিহাহু, মেয়েটা ওই ছেলের প্রস্তাবটা গ্রহণ করেছে। শুধুমাত্র গ্রহণ করে নাই, এই মেয়েটাকে ওই ছেলেটা বিয়ে করেছে। আর আমার মনের ভিতরে কষ্ট লেগে গেছে, আমি তারে বিয়ের প্রস্তাব দিলাম, আমার প্রস্তাবে সে রাজি হইল না, অন্য একটা ছেলে প্রস্তাব দিয়েছে, মেয়ে বিয়েটা রাজি হয়ে গেছে। এরপরে বলতে ফাকিরতু আলাইহা ফাকাতালতুহা, আমি যখন দেখেছি মেয়েটা আমার বিয়ের প্রস্তাবটা মানে নাই, অন্য ছেলে প্রস্তাব দিয়েছে, মেয়েটা বিয়ে বসে গেছে, আমি মেয়েটার প্রতি রাগ করে ফেললাম। ফাকাতালতুহা, আমি মেয়েটাকে নিজের হাতে হত্যা করে ফেললাম। আপনারা বলেন, এই সুনানগড়ের জমিনে প্রেমকে কেন্দ্র করে ছেলে কর্তৃক মেয়েকে হত্যা করে আসে না না? খবরদার, জুতোর পিটায় আল্লাহ বানায় ফেলব, কোনদিন হত্যা করব না। একটা মানুষ হত্যা করা মানে পৃথিবীটারে হত্যা করা। কথা বলেন ঠিক কিনা? সাবধান বলে দিলাম যুবক, তোমাকে বলছি, খবরদার, সাবধান বলেছি। এবার আসো, কেন বলছি? আমার যুবকদেরকে বলছি, তোমরা সাবধান হয়ে যাও। তোমার একটা আত্মঘাতী সিদ্ধান্তের কারণে তোমার বাবার বিরুদ্ধে মামলা হয়, তোমার আত্মঘাতী সিদ্ধান্তের কারণে তোমার মায়ের চোখের পানি ফেলায় কান্দে, তোমার আত্মঘাতী সিদ্ধান্তের কারণে তোমার বাবা মা আমরুল বাজারের চেহারা দেখাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য বলছি, জুতা দিয়ে পিঠাবো ওই যুবক, যে যুবক মা বাপকে ওভারটেক করে নিজে নিজে মাতবরি করে। কথা বলেন ঠিক? ওয়াজ ভালো না লাগে বসে থাকুন। হাদিসটা কি বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা হচ্ছে? এরপরে শুনেন, কথা শেষ করি। হ্যাঁ, ফাকিরতু আলাইহা ফাকাতালতুহা, মেয়েটা যখন বিয়েতে রাজি হয় নাই, আমি নিজের হাত দিয়ে মেয়েটাকে হত্যা করেছি। ওই ছেলেটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ফাহাল্লি মিন তাওবাতিন, আমার জন্য কোন তওবার দরজা খোলা আসেনি। আমি যে একটা অন্যায় করলাম, মেয়েটাকে আমি অনর্থক মাইরা ফেলাইছি। ও আব্বাস গো, আমার জন্য কোন তওবার দরজা আসেনি। তখন কালা ইবনে আব্বাস বলতেছেন, উম্মুকা হাইয়াতুন, তোমার মা জিন্দা আসেনি। ডাক দিয়া বলে, তোমার মা জিন্দা আসেনি। কালা শাবাব, যদিও স্বভাব নাই, আমি সংযুক্ত করলাম বোঝার জন্য। কালা শাবাবুল্লাহ, যুবকটা বলতেছেন, না, আমার মা জিন্দা নাই। তখন কালা ইবনে আব্বাস বলতেছেন, তুবু ইলাল্লাহ, তুমি আল্লাহর কাছে তওবা করো। জবানটা খুলে কোন তওবা করার মালিক, তওবা গ্রহণ করার মালিক কে? বলতেছে, তুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, তুমি আল্লাহর কাছে তওবা করো। ওয়া তাকাররাব ইলাইহি মাস্তাতা'তা, তুমি এই তওবার মাধ্যমে তোমার সামর্থ্য অনুযায়ী যে তওবাটা করবা, এমন হতে পারে তুমি এতক্ষণ দূরে আছো, তোমার তওবার কারণে আমার আল্লাহ তার কাছে টেনে নিতে পারেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে দেখেন, আন আতা ইবনে ইয়াসার বলতেছে, ফাযাহাবতু, আমি দৌড়াইয়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। ফাসআলতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, লামা সাআলতাহু আন হায়াতিল উম্মিহি, এ আব্বাস,
এই ছেলেটা মেয়েকে প্রস্তাব করেছে, মেয়েটা বিয়ের মধ্যে রাজি হই নাই, ছেলেটা নিজের হাতে মেয়েটারে খুন করে ফেলাইছে। আপনি তাকে বলতে পারতেন তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, কিন্তু আপনি তারে প্রথম বলছেন তার মা বেঁচে আছেনি। এই কথাটা কেন বললেন? লেমা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, আপনি কেন বললেন তার মা জিন্দা আছেনি? ফাকালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্নী লা আ'লামু, অবশ্যই আমি এর চাইতে বেশি জানি না কি ওয়া আকরাবা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, আল্লাহর কাছে ওই সন্তানটা নৈকট্য লাভ করে আল্লাহর অতি কাছে চলে যায় মিন বিররিল ওয়ালিদাতি, যদি তার মা বাবার অনুগত করে। ছেলেটা যদি মা বাবার অনুগত করে আর মার কাছে যায় যদি বলে আম্মা গো আমি একটা অপরাধ করেছি, আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন, আমি নিজেও দোয়া করি। মার দোয়ার সামনে মাঝখানে কোনো পর্দা থাকে না। পৃথিবীর কোনো সন্তানের জন্য মা যদি দুইটা হাত বাড়ায় যদি বলে আল্লাহ আমার ছেলে একটা অন্যায় করে ফেলাইছে, আল্লাহ মেহেরবানি করে আমার সন্তানটারে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন মা দোয়া করলো মাঝখান দিয়ে পর্দা থাকে না, কবুল হয়ে যায়। মা বদদোয়া দিলেও মাঝখানে পর্দা থাকে না, কবুল হয়ে যায়। এই জন্যে আতা ইবনে আসার আমি বলেছি সন্তানটার মা আছে কিনা। বিদেশ বিরাজ্যে যারা সন্তান মারা যায় পশু পাখি জানার আগে আগে জানে মাই। পৃথিবীর সবার দুয়ার মধ্যে স্বার্থ আছে, কিন্তু একজনের দুয়ার মধ্যে স্বার্থ নাই, তিনি হলো মা। কথা বলেন ঠিক কিনা? ওই মা বেঁচে আছেনি। ছেলেটা বলছে না, আপনি খেয়াল করে দেখেন তো ছেলেটা কত বড় অসহায়। লাস্টে ক্ষমা চাওয়ার জন্য ওই মায়ের কাছে পর্যন্ত গিয়ে বলতে পারলো না। এই পৃথিবীর জমিনে অনেক সন্তান আছে যে সন্তানগুলা মা জিন্দা থাকতে মার মূল্যায়ন করে না, মা মারা গেলে কিন্তু ওই দিন মায়ের কাছে দুঃখ বলতে পারবেন না। এই জন্য যতদিন মা বেঁচে থাকবে আপনি যদি ওই মায়ের খেদমত করতে পারেন, মা পদতলে যদি আপনি থাকতে পারেন, আমার নবী আপনার নবী বলছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, মা বাবার সন্তুষ্টি দিয়ে একজন সন্তুষ্টি। জবানটা খুলে বলুন তিনি কে, আর মায়া সরে কন্যা তিনি কে। এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী সুন্দর করে আরেকটা হাদিস বলে দিয়েছেন। বিহি ক্বালা হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা বিশর ইবনুল ফজল ক্বালা হাদাসানা জারজুরাইল আন আব্দুর রহমান ইবনে আবি বকরা أبي بكرة رضي الله تعالى عن أبيه قال رسول الله صلى الله عليه وسلم حضرت أنس رضي الله تعالى عنه هاي হযরতে আব্দুর রহমান ইবনে আবি বকরা থেকে বর্ণিত, তিনি তার বাবা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে তিনটা কবিরা গুনার সন্ধান দিব না? এবার সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে তিনটা কবিরা গুনার সন্ধান দিয়ে দেন। আমার নবী বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আমার আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না। তাই আমার ওয়াজ কিন্তু মিলে যাচ্ছে ওয়া ক্বাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমার আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমার নবী বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আর দুই নম্বর হলো ওয়াউকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে কোনো ধরনের অবাধ্যচারণ করা যাবে না। আজকে আমি এই শক্তিপুরে বিদায় বেলায় বলে দিয়ে যাব, এ সন্তানগুলো ওয়াদা করেন, আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন না ভাত ছাড়বো না, আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। এই দুইটা ওয়াদা নিয়ে যদি নবীর মহব্বতের মালা গলায় পইরা যদি কালকে থেকে যদি জীবনটারে শুরু করে দেন, দেখবেন আপনি আর বান্দা থাকবেন না। আপনি খাবারের মধ্যে শান্তি পাবেন, কথার মধ্যে শান্তি পাবেন, ইবাদতের মধ্যে শান্তি পাবেন, কর্মের মধ্যে শান্তি পাবেন। দেখবেন অন্যায় দেখলে আপনার বিতৃষ্ণা লাগবে, নেক কাজ দেখলে আপনার মনটা উৎফুল্ল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই মা বাবার মহব্বতে একটা সন্তান এই মুহূর্তে হাত দিলে বলেন হুজুর নগদ তো বাকি দোকান নাই, নগদ বাকি দোকান নাই।